ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আজকে কথা বলবো। অনেকের এটা হয় যে মূত্রত্যাগ করতে চান না, কিন্তু মূত্র বেরিয়ে আসে এবং খুব একটা এম্বারাসিং সিচুয়েশন যে আপনার কোথাও হয়তো বেরিয়েছেন কিন্তু আপনি চাইছেন না, কিন্তু বেরিয়ে এসছে কোনো কারণে, এবং এটা ইনভলেন্টারি প্যাসেজ অফ ইউরিন, আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। এটা তো একটা হাইজিনের ব্যাপার হচ্ছে, প্লাস একটা এম্বারাসমেন্ট, কারণ ইউরিন তো আর কোনো জায়গায় বেরিয়ে আসলেও বাইরে থেকে পোশাকের উপর থেকে বোঝা না গেলেও একটা পাঞ্জেন্ট স্মেল থাকে, এবং আপনি হয়তো মনে করুন কোনো একটা জায়গায় গেলেন এবং আপনার শরীর থেকে ইউরিনের গন্ধ বেরোচ্ছে। এটা নিশ্চয়ই আপনার জন্য খুব প্রীতিকর ঘটনা বা পরিস্থিতি নয়। তো আজকে ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে এর প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি। প্রথম যেটা প্রকার সেটা হচ্ছে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। হাঁচার সময়, কাশার সময় বা হাসি করার সময়, মানে আপনি যখন লাফটার করছেন অথবা কোনো ভারী জিনিস ওঠাচ্ছেন বা এক্সারসাইজ করছেন, তখন ইউরিন বেরিয়ে আসছে। মানে ডিউরিং কাফিং, স্নিজিং, লাফিং অ্যান্ড এক্সারসাইজ আপনার ইউরিন বেরিয়ে আসছে, এবং সেই ক্ষেত্রে এটাকে বলি আমরা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। 2 নম্বর হচ্ছে আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স। সেটা কি? মানে আপনার ইউরিনের বেগ পেয়েছে, আমরা তো সবাই ইউরিনের বেগটাকে কন্ট্রোল করতে পারি, কিছুক্ষণ হোল্ড করতে পারি, কিন্তু যখন আপনার ইউরিনারি এই যে আর্জ হচ্ছে, যে ইউরিন ত্যাগ করার বা মূত্র ত্যাগ করার যে বেগ এসছে, তখন আপনি আর ধরে রাখতে পারছেন না, তখন বেরিয়ে যাচ্ছে। এটাকে বলে আর্জ ইনকন্টিনেন্স। 3 নম্বর হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। এই ক্ষেত্রে যখন আপনার ব্লাডার বা মূত্রস্থলী পূর্ণ হয়ে যাচ্ছে, তখন ড্রিবলিং হচ্ছে, ফোঁটা ফোঁটা বেরিয়ে আসছে। আর 4 নম্বর হচ্ছে মিক্সড ইনকন্টিনেন্স, যেটা এটা কম্বিনেশন অফ স্ট্রেস অ্যান্ড আর্জ ইনকন্টিনেন্স। এই 4টি প্রকারভেদ আছে। এরপরে নিশ্চয়ই আপনারা কারণ জানতে চাইবেন যে কী কারণে এটা হতে পারে। 1 নম্বর কিছু কমন বা সাধারণ কারণ, তার মধ্যে একটা উইকনেস অফ দ্য পেলভিক মাসেলস, পেলভিক মাসেলের কিছুটা দুর্বলতা, প্রেগনেন্সি, মেনোপজ এবং এজিং বা বয়স হয়ে গেলে এটা হতে পারে। 2 নম্বর কিছু মেডিকেল কন্ডিশন আছে। সেই মেডিকেল কন্ডিশনের মধ্যে 1 নম্বর ডায়াবেটিস মেলিটাস, 2 নম্বর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, 3 নম্বর কিছু নিউরোজেনিক প্রবলেম, তার মধ্যে স্ট্রোক বা পার্কিনসন ডিজিজ, আর 4 নম্বর হচ্ছে প্রস্টেটোমেগালি বা প্রস্টেট এনলার্জমেন্ট। 3 নম্বর হচ্ছে জীবনশৈলীর কিছু সমস্যা বা কারণ, তার মধ্যে একটা ওবেসিটি, একটা স্মোকিং, একটা বেশি চা কফি খাওয়া, আর 4 নম্বর হচ্ছে কনস্টিপেশন। এরপর 4 নম্বরে আমি কিছু ওষুধের কথা বলবো যেগুলোতে এরকম ইনকন্টিনেন্স হতে পারে, যেমন ওয়াটার পিল বা ডায়োরেটিক, আর কিছু সিডেটিভ, কিছু ঘুমের ওষুধ যেটা ব্লাডার কন্ট্রোলে অসুবিধা তৈরি করতে পারে, সেক্ষেত্রেও এটা হতে পারে। এবার ডায়াগনোসিস কি করে হবে? প্রথম কথা তো আপনাকে হিস্ট্রি নিতে হবে যে কখন আপনার এই ইউরিনটা বেরিয়ে আসে। হাঁচি কাশির সময়, নাকি যখন ইউরিন পাচ্ছে তখন বেরিয়ে আসছে, নাকি দুটোই হচ্ছে, নাকি আপনার ডায়াবেটিস আছে, নাকি রিসেন্ট ইউরিনারি ইনকন্টিনেন্স হয়েছে বা ইনফেকশন হয়েছে, নাকি আপনার প্রস্টেট এনলার্জমেন্ট আছে, নাকি আপনার স্ট্রোকের হিস্ট্রি আছে বা পার্কিনসন ডিজিজ আছে, নাকি আপনি কিছু ওষুধ খান যেরকম ঘুমের ওষুধ বা ওয়াটার পিল ইত্যাদি, নাকি আপনার বয়স কত সেটাও তো জানতে হবে, নাকি আপনি খুব কফি বা চা বেশি খাচ্ছেন বা আপনার স্মোক বেশি করছেন, সেগুলোও জানতে হবে। ওবেসিটিটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। দেখা যায় যাদের শরীরে ওজন বেশি তাদেরই ইউরিনারি ইনকন্টিনেন্স বেশি এবং তাদের ইউরিন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং হিস্ট্রিটা খুব ভালো করে নিতে হবে। তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার দরকার আছে। ইউরিন ইনফেকশন যদি সন্দেহ করি, সেক্ষেত্রে আপনাকে ইউরিন টেস্ট করে নেওয়া, ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস নতুন ধরা পড়ছে কিনা, আবার সুগার টেস্ট করার প্রয়োজন আছে, একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যে ইউরিন জমে থাকছে কিনা বা প্রস্টেট এনলার্জমেন্ট হয়েছে কিনা ইত্যাদি পরীক্ষা নিরীক্ষাগুলো করার প্রয়োজন হতে পারে। অথবা ইউরোডাইনামিক স্টাডি, একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে কীরকম করে ইউরিনটা জমা হচ্ছে এবং ইউরিনটা বেরোনোর রাস্তায় কীভাবে যাচ্ছে। তো এই পরীক্ষাগুলো মোটামুটি করতে হতে পারে, কিন্তু সব পরীক্ষা সবার ক্ষেত্রে লাগে না, কোনো কোনো ক্ষেত্রে কোনো পরীক্ষাও লাগে না, জাস্ট আমরা হিস্ট্রি শুনে ডায়াগনোস করে ওষুধ দিয়ে দিই। এর ট্রিটমেন্ট অপশনের মধ্যে একটা লাইফস্টাইল ফ্যাক্টর আছে, যে ওজন কমানো, চা কফি নিয়ন্ত্রণ করা, স্মোকিং কমিয়ে দেওয়া ইত্যাদি। যে ফ্লুইড ম্যানেজমেন্ট, যে রাত্রিবেলা ঘুমের ঘরে ইউরিন হয়ে যায়, তাহলে সন্ধ্যের দিক থেকে একটু ইউরিন কমিয়ে
যাওয়ার জন্য সন্ধেবেলার থেকে একটু জলের পরিমাণ কমিয়ে দিন, তাহলে রাত্রের দিকে একটু ইউরিনারি ইনকন্টিনেন্স কম হবে, এরকম আর কি। বা বাইরে কোথাও বেরোচ্ছেন, জলটা একটু কম খান, একদম ফুল ব্লাডার হয়ে গেলে আপনার ইউরিন বেরিয়ে যেতে পারে। মানে একটু নিজেকে বুঝে সেটা ব্যালেন্স করতে হবে। এবার হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগলস ম্যানুভার বা কেগলস এক্সারসাইজ বলে, এবং সেটা এক ধরনের ব্যায়াম যেটা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে আমরা পেশেন্টদের শিখিয়ে থাকি, বলে থাকি। এরপর আছে কিছু ওষুধ, যেমন অ্যান্টি মাস্কারেনিক এজেন্ট আছে যা আর্জ ইনকন্টিনেন্সে খুব ভালো কাজ করে, বা বিটা 3 অ্যাগনিস্ট আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর পোস্ট মেনোপজাল মহিলাদের এই প্রবলেমের সমস্যার জন্য আমরা ইস্ট্রোজেন ক্রিম ব্যবহার করতে বলতে পারি, সেটা কিন্তু সবাই না, বুঝে শুনে বলতে হবে। মেডিকেল কিছু প্রসিজিয়ার আছে, যেমন ওভারফ্লো ইনকন্টিনেন্স ক্ষেত্রে সেলফ ক্যাথেটারাইজেশন একটা কিন্তু ভালো অপশন। আবার বোটক্স ইঞ্জেকশনও কারো কারো ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সার্জিক্যাল কিছু পদ্ধতি আছে, যারা ইউরোসার্জন তারা আরও ভালো বলতে পারবেন আমার চেয়ে। স্লিং অপারেশন বা ব্লাডার ওয়াল বা ব্লাডার নেক্সট সাসপেনশন, এই একটা টেকনিক আছে। আর যাদের প্রস্টেট খুব এনলার্জড হয়ে গেছে, ওষুধের কাজ হচ্ছে না, তাদের প্রস্টেট সার্জারি, সেই অপারেশনকে টিউআরপি বলে, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট। সেই অপারেশন আজকাল তো অনেক লেজার টেজার হলেপ টলেপ সব চলে এসছে, এবং সেটা দিয়ে খুব সহজে কম রক্তপাতে কম কষ্টের অপারেশন সেগুলো আজকাল করা হয়। তাহলে কখন আপনি চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন যদি আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, আপনার যদি জ্বর আসতে থাকে, আপনার যদি ওয়েট কমতে থাকে, আপনার যদি মূত্রে রক্ত আসতে থাকে, তাহলে আপনার চিন্তা করতে হবে। তাহলে ফাইনাল মেসেজ কি? ইউরিনারি ইনকন্টিনেন্স একটা ট্রিটেবল কন্ডিশন, মানে চিকিৎসা আছে এর। 2 নম্বর, যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে তার আউটকাম তত বেটার। আর 3 নম্বর, লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর টার্গেটেড থেরাপি। আপনার যে ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্স হয়েছে বা যে কারণে হয়েছে সেটা চিকিৎসা করা, এতে আউটকাম অনেকটা বেটার হয়। কোনো রকম ইউরিনারি সিমটম ইগনোর করবেন না। সামান্য জ্বালা হতে পারে, ব্যথা হতে পারে, বারবার ইউরিন হতে পারে, ইউরিন নাও হতে পারে, কম ফ্লোতে ইউরিন হতে পারে, ইউরিন বেরোতে অসুবিধা হতে পারে, রাত্রিবেলা বারবার ইউরিন পাওয়া হতে পারে, ইনকন্টিনেন্স হতে পারে, রক্ত বেরোনো হতে পারে, অথবা ইউরিন একদম বন্ধ হতে পারে। কোনোটাই ইগনোর করার মতো নয় কিন্তু, মানে বিভিন্ন গ্রেডের কথা বলছি। প্রত্যেকটা ক্ষেত্রের একটা নির্দিষ্ট কারণ আছে, এবং সেই কারণটা ইভ্যালুয়েট করে তার চিকিৎসা করার প্রয়োজন। তার জন্য একজন ডাক্তারবাবু আপনাকে গাইড করতে পারবেন। নমস্কার।